অবশেষে আমাদের কথাই মিলে গেল, শুরু হয়ে গেল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ। এর আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে মে মাসে কিন্তু 1 তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। টাকা ঢুকবে কিন্তু 6 থেকে 7 তারিখ বা 10 তারিখের মধ্যেই। আর সেই অনুযায়ী অলরেডি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আজ থেকে কিন্তু দেওয়ার কাজ শুরু করলো রাজ্য সরকার। ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে, তবে সবাই যে টাকা পাবেন এমনটাও কিন্তু নয়। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কারা কারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং কারা কারা টাকা পাবেন না, কিভাবে আপনি চেক করবেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন, এবারে আপনাদেরকে দেখিয়ে দিই, যদি আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কিনা বা পাচ্ছেন কিনা সেটা দেখতে চান, তাহলে সরাসরি লক্ষ্মী ভাণ্ডার লিখে আপনার ক্রোম ব্রাউজারে সার্চ করবেন মোবাইলে। সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা কিন্তু চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন socialsecurity.wb.gov.in। তো এই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করবেন, করলেই এইরকম পেজ কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এবারে এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস রয়েছে, এর উপরে আপনি ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম নতুন একটা পেজ চলে আসবে। এবার আপনারা একটু নিচের দিকে আসবেন, এখানে দেখুন সার্চ ইউজিং। তো এই বক্সের উপরে আপনারা ক্লিক করবেন, করলে এরকম অপশান খুলে যাবে। এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো যখনই আপনি মোবাইল নাম্বার সিলেক্ট করবেন, এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনের সময় যে মোবাইল নাম্বারটা আপনি ব্যবহার করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। এরপর এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। এরপর এই যে সার্চ অপশান রয়েছে, এই সার্চ অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো সার্চে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কিন্তু এইরকম নতুন পেজ চলে আসবে, পুরো ডিটেলস আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখুন এখানে লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস কিন্তু চলে এসছে 2025-26 যে নতুন অর্থবর্ষ দেখতে পাচ্ছেন, ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26। এই জায়গায় ক্লিক করলে কিন্তু পুরো ডিটেলসটা আপনাদের সামনে এরকম চলে আসবে। এবারে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই জায়গায় এপ্রিল মাসের যে পেমেন্টটা দেখতে পাচ্ছেন, এপ্রিলের পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে। আর এই যে মে মাসের পেমেন্টটা দেখুন, এই যে মে মাসের পেমেন্ট কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। তো বুঝতে পারছেন অলরেডি কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। যেমনটা আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মোটামুটি 6 তারিখ থেকে দেওয়ার কাজ শুরু হতে পারে। তো আপনারা দেখলেন অলরেডি কিন্তু 6 তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে এবং পেমেন্ট কিন্তু এখানে আন্ডার প্রসেস চলে এসছে। আগামী 1-2 দিনের মধ্যেই কিন্তু এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে এবং টাকা ঢোকার পরে কিন্তু এটাও পেমেন্ট সাকসেস হয়ে যাবে। তো এবারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে কোন কোন জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে। তো যারা যারা নতুনভাবে আবেদন করেছেন বা যারা টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে জানিয়ে দিই যে ধরুন অনেকে রয়েছেন যারা টাকা পেতে পেতে বন্ধ হয়ে গেছে, তারা অবশ্যই লক্ষ্য করবেন এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস। তো এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন সাকসেস রয়েছে, রেডি ফর পেমেন্ট। তো এটা কিন্তু আপনার থাকতেই হবে। যদি আপনার ক্ষেত্রে আপনি দেখলেন ধরুন ব্যাঙ্ক ভ্যালিডেশন ইরোড দেখাচ্ছে, তো ইরোড লেখা থাকলে কিন্তু আপনারা টাকা পাবেন না, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। এছাড়াও যদি এই যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখুন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, তো এই অ্যাক্টিভ বেনিফিশিয়ারির জায়গায় যদি পেন্ডিং থাকে, রিজেক্ট থাকে, তাহলেও কিন্তু আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না, টাকা পেতে দেরি হতে পারে। আর তার জন্য আপনাদেরকে কিন্তু ব্লকে গিয়ে ঠিক করতে হবে, অর্থাৎ বিডিও অফিসে গিয়ে ঠিক করতে হবে, তবে টাকা পাবেন। আর এই যে জায়গাটা দেখুন, এই জায়গায় ধরুন পেমেন্ট ইয়েট টু স্টার্ট দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আগামী কয়েকদিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে, তবে এই মুহূর্তে টাকা ঢুকবে না। তো মূলত আপনাদেরকে যেটা জানানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। যেমনটা আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, দেখুন অলরেডি কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসছে। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনাদের স্ট্যাটাসে কোনো পরিবর্তন এসছে কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতেও যারা আবেদন করেছেন, তো তাদের ক্ষেত্রেও জানিয়ে দিই আগামী 2-1 দিনের মধ্যে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। 2-1 দিনের মধ্যে 1000 টাকা করে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু অনেকে 1200 টাকা, কেউ বা 1000 টাকা পেতে পারেন। তবে অনেকে যারা জানতে চাইছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়া হবে কিনা বা 2000 টাকা কিংবা 12-2400 টাকা দেওয়া হবে কিনা, তো এক্ষেত্রে জানিয়ে দিই যে এইরকম কোনো টাকা বাড়তি দেওয়ার ঘোষণা নেই। যদি আপনারা নতুনভাবে টাকা পাচ্ছেন সেক্ষেত্রে প্রথম মাসের 1 মাসের টাকাটাই কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।